আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় বসতে চলেছে আইপিএল এর নিলামের আসর। শুক্রবারই বিসিসিআই এর পক্ষ থেকে চূড়ান্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে, কিন্তু নিলামের আগেই চাপে ৩ বিদেশি মার্কি ক্রিকেটার। কারা আছেন এই তালিকায়, চলুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে। রাজস্থান রয়্যালস এবার রিটেন করেনি জস বাটলারকে। ২০২৪ সালের আইপিএলে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি ইংল্যান্ডের এই ক্রিকেটার। ১১ ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ৩৫৯ রান, কিন্তু ২০২২ সালে ৮৬৩ রান করেছিলেন। বয়সও বেড়েছে বাটলারের, তবে বিদেশি মার্কি তালিকায় নাম আছে তার, কিন্তু তার বড় দর ওঠার সম্ভাবনা কম। তাকে নিয়ে আগ্রহ কম দেখাতে পারে ফ্রাঞ্চাইজিগুলি। তালিকায় দ্বিতীয় নাম অবশ্যই মিচেল স্টার্ক। ২০২৪ সালের আইপিএল নিলামে তাকে রেকর্ড ২৪.৭৫ কোটি টাকা দিয়ে দলে নেয় কেকেআর। নাইট্রা চ্যাম্পিয়ন হলেও প্রত্যাশা অনুসারে পারফরমেন্স করতে পারেনি অজি তারকা। ১৪ ম্যাচে ১৭ উইকেট ছিল তার নামের পাশে, ফলে এত দামি তারকাকে আর রিটেন করেনি কেকেআর। এবার নিলামে তিনি থাকছেন মার্কি ক্রিকেটার হিসেবে, কিন্তু স্টার্ককে নিয়ে কতগুলি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায় সেটাই প্রশ্ন। পাশাপাশি দল পেলেও তার দাম অনেক কমতে পারে। ২০২৪ সালে নিলামে লটারি জিতেছিল স্টার্ক, কিন্তু এবার নিলামে তাকে নিয়ে ঝড় ওঠার সম্ভাবনা কম। তালিকায় তৃতীয় নাম লিয়াম লিভিংস্টন। পাঞ্জাব কিংসের হয়ে গত মরশুমে একেবারে ভালো পারফরমেন্স করতে পারেনি ইংল্যান্ডের এই ক্রিকেটার। ৭ ম্যাচে করেছিলেন ১১১ রান, বল হাতে নিয়েছিলেন ৩ উইকেট। এবার পাঞ্জাব তাকে রিটেন না করলেও মার্কি ক্রিকেটার হিসেবে নিলামে উঠবেন, কিন্তু ব্রিটিশ ক্রিকেটারদের বড় দাম পাওয়ার সম্ভাবনা কম। মোট ৫৭৪ জন ক্রিকেটার এবার নিলামে উঠতে চলেছেন। এর মধ্যে ভারতীয় ক্রিকেটার আছেন ৩৬৬ জন, ২০৮ জন আছেন বিদেশি ক্রিকেটার। ২০৪টি স্লট আছে, এর মধ্যে বিদেশিদের জন্য সংরক্ষিত ৭০টি স্লট। আইপিএল এর ১০ ফ্র্যাঞ্চাইজি তাদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা বিসিসিআই এর কাছে জমা দিয়েছে। দিওয়ালির সন্ধ্যায় স্পষ্ট হয়ে গিয়েছে কোন দল কাদের ধরে রাখছে।